দেশের ২১ জেলায় সহজ যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ভোলা লক্ষ্মীপুর নৌ রুট। এই রুটের ইলশা ফেরিঘাটটি নানা সমস্যায় জর্জরিত হওয়ায় চরম দুর্ভোগে যাত্রীরা। ফেরি চালকরা জানান, সংস্কারের অভাবে জোয়ারের সময় ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে থাকে। এতে দিনে অন্তত ৪ ঘন্টা ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। ভোলা থেকে অমিতাভ বাবুর পাঠানো তথ্যছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। ভোলার ইলিশা ফেরিঘাট যেন দুর্ভোগের আরেক নাম। চালুর একযোগেও ভোলা লক্ষ্মীপুর রুটের এই ফেরিঘাটের আধুনিকায়ন হয়নি। সংস্কার না করায় আমাবস্যার সময় আর অতি জোয়ারে ডুবে যায় ফেরিঘাটের গ্যাংওয়ে। সামান্য জোয়ারে প্লাবিত হয় লো লেভেল ওয়াটার ঘাট ও হাই লেভেল ঘাট। এ সময় ঘাটে ফেরি বন্ধ থাকায় বিপাকে পড়তে হয় যাত্রীদের। এই কারণে ফেরি লোড দিতে পারতেছে না। আমাদের কাছ থেকে পার্কিং চার্জ নেয়, কিন্তু আমরা পার্কিং এর কোনো ব্যবস্থা পাচ্ছি না। এই রাস্তাঘাটে থাকতে হয়, পানি দিয়ে বাচ্চা দিয়ে নামতে হয়, নামে হাঁটতে হয়, পানি দিতে অনেক কষ্ট হয়ে যায় আমাদের। আমরা উঠতে পারতেছি না, এখানে ঘাট ঠিক নেই বা ভালো নাই। এখানে আমাদেরকে যাতায়াতের ব্যবস্থা সুব্যবস্থা আর একটু ভালো করে দেখ, আমরা এটাই চাই। এদিকে অভিযোগ রয়েছে, ঘাট উন্নয়নের দায়িত্বে থাকা বরিশাল জোনের বিআইডব্লিউটি এর কারিগরি টিম গেল ৪ মাসেও ঘাট পরিদর্শন করতে আসেনি। ইলিশা ঘাটটা আজ থেকে ৩-৪ মাস কি বেহাল দশা। ফেরিঘাট দেওয়া অনেক যাত্রীদের দুর্ভোগ হয়, কিন্তু তাদের কোনো আইসার দেখার ব্যবস্থা নাই, এমন মেরামত করে কাজ করারও কোনো ব্যবস্থা তারা করে নাই। এটা একটা নিন্দাজনক এবং দুঃখজনক বিষয়। তবে সমস্যাগুলো লিখিতভাবে কর্তৃপক্ষকে জানানো হয়েছে বললেন বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা। এ ব্যাপারে বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা দ্রুত সমাধানে আশ্বাস দিয়েছে। ভোগান্তি দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এই রুটে চলাচলকারীদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।